Hello class 10 students. Now today I am going to discuss about lesson 5. The last part means the additional grammar. That is actually part 5. I am now going to uh, discuss all about the 10 grammar that is do as directed. এই মাধ্যমিকে তোমাদের পরীক্ষার মধ্যে এটা আসেই দেখবে, and all that we have already discussed. Transformation of sentence. Now today I am going to discuss about the 10 questions, and I hope you will do that. দেখো মনে রাখবে এগুলো কিন্তু যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ নট। নাও দেখো এবার একবার আমরা কাজের দিকে চলে আসি। আমি মোটামুটি চেষ্টা করেছি গোটা 3টে ইউনিটকে কভার দেওয়ার জন্য। এছাড়াও আমি কিছু তোমাদেরকে কাজ দেবো, সেগুলো তোমরা করবে। এখন দেখো এখানে যেটা তোমাদের শেখবার বিষয় আছে, শিখে নিতে হবে, দ্যাট ইজ হাউ টু ট্রান্সফার ইট। তোর মুখস্থ করার বিষয় নয়, কেমন ভাবে হচ্ছে সেটা তোমাদেরকে জানতে হবে। ইউ হ্যাভ টু লার্ন হাউ দ্য সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি ট্রান্সফর্মড ইনটু অ্যাজ পার ডিরেকশন। কেমন করে যাবে? ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। লিখেছো নিশ্চয়। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমরা দুজনেই বুঝতে পারছিলাম না হোয়াট হি মিন্ট, তিনি কি মানে করছেন। অ্যাকচুয়ালি এটা আছে কিসে? দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে সিম্পল করার যে 6টা রুল আছে, by using participles, by using nominal compound, by using nominative absolute, by using appositions to noun, by using infinitives, by using different kinds of phrases, by using mixed bag or miscellaneous part. এই যে 6খানা রুল তোমাদের মধ্যে রয়েছে, সেই 6টা রুলের মধ্যে আমি এখানে কোথায় নিয়ে আসবো? এটা আছে কমপ্লেক্সে। তাহলে এখানে আমি ফ্রেজ দিয়ে করব। কেন না, হোয়াট হি মিন্ট, কি মানেটা বলছে সেটা আমি বুঝতে পারছি না। মানে আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য হোয়াট হি অ্যাকচুয়ালি সেড। তার মানে ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, কি ডিড নট আন্ডারস্ট্যান্ড কি অ্যাবাউট হিজ ওয়ার্ডস লিখতে পারো, দ্যাট ইজ ফ্রেজ। অথবা ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হিজ ওয়ার্ডস। দেখো এটা আমরা ফ্রেজ দিয়ে করেছি। এরপর আমরা আসছি 2 নম্বরে। দেখো আমরা পরপর কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা টোকো বা লিখে নাও, চেষ্টা করো করার। শেষের দিকে আমি কিন্তু বলে দেবো। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড ইউজ দ্য নাউন ক্লজ। এর মধ্যে নাউন ক্লজ তোমাদের করতে হবে, এবং ইউজ দ্য নাউন ফর্ম, নাউন ফর্ম। এটার একটা ক্লাস দেখবে, হাউ টু ট্রান্সফার এ ওয়ার্ড ইন্টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বাই ইউজিং সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। এটার একটা চ্যাপ্টার আছে, সেটা পরপর আমরা ডিসকাস করে যাব। Do you want to know what become of your kite? He said. Narration change. Narration and rules direct to indirect করার জন্য যেটা আমাদেরকে ভাবতে হয়, টেন্স রুলস চেঞ্জ করতে হয়। There was a Claude standing with a bit of cord in his hand. Relative clause করতে হবে এটাকে। আছে কি সেটা? এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটা আমাকে কমপ্লেক্সে নিয়ে যাবে এবং সেটা কমপ্লেক্সের রিলেটিভে নিয়ে যেতে হবে। They discovered the kite on the top of the tree. ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েসের রুল আমি আগের দিন বলেছি একবার, আবার আজকে কিভাবে করবে সেটা আমি দেখব। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা আছে কিন্তু দেখো সিম্পল সেন্টেন্স। এটা আগে ডিটেক্ট করো যে আমার কিসে আছে, আর মানেটা কিন্তু বোঝার চেষ্টা করো। কারণ গ্রামার পড়তে গেলে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফার্স্ট ইউ অ্যাজিউম দ্য মিনিং, সেন্স তোমাকে বুঝতে হবে, অ্যান্ড দেন ট্রান্সফর্মড ইট। এরপর আমরা চলে আসি 7 নম্বরে। দেখো আমি যেটা করেছি, এভরি ওয়ান্স ইন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে না দিয়ে, নট দিয়ে করতে হবে। আছে কিসে এটা? এটাও আমার সিম্পলে আছে, সেটা সিম্পলেও করতে পারো, কমপ্লেক্সও করতে পারো, কম্পাউন্ডও করতে পারো। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস, উই ওয়ান্টেড টু গেট সাম পেপার। এখানে দুটো সিম্পল সেন্টেন্স দিয়েছে, এবং এটাকে যেটা করতে হবে সেটা জয়েন ইন্টু সিম্পলই করতে হবে তোমাদেরকে। ওই যে বললাম 6টা রুল, তার মধ্যে টেনে নিয়ে আসবো। We had to hurry, we wanted to fix the kite. এটাকে কমপ্লেক্সে করতে হবে, জয়েন করতে হবে, কিন্তু ডিরেকশন দেওয়া আছে কিসে? অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। আমি অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লাস আমাদের চলছে, আর 2টো পার্ট আমরা অলরেডি করেছি, আর নেক্সট পার্টে আমরা বাকিগুলো ডিসকাস করব, তার মধ্যে চেষ্টা করবো এটাকে করে দেওয়া।
we have relations now, it is the best of all. We have relations now, it is the best of all. এটাকেও জয়েনিং করতে বলছে, কিন্তু এর সঙ্গে নাউন প্লাস তোমাকে ডিরেকশন দিয়ে দিয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। অ্যাকচুয়ালি কী করে করব, মুখস্থ তো করা যাবে না, মুখস্থ করে কিন্তু তুমি প্রিপেয়ার্ড হতে পারবে না। সো হাউ টু ট্রান্সফার ইট, প্রথমেরটা আমি বলেছি। সেকেন্ডটা দেখো, ক্লড অ্যান্ড আই নেভার হ্যাড এ কোয়ার্ল। দেখো কোয়ার্লড, এটা আমার পাস্ট টেন্সে আছে, তাহলে ভালো করে ভাবো, এখানটায় ক্লড এবং আমার মধ্যে কখনোই ঝগড়া ছিল না। তাহলে নেভার কোয়ার্ল্ড, কখনোই আমরা ঝগড়া করতাম না। এই কোয়ার্ল্ড কথাটাকে যখন আমি নাউন ফর্মে নিয়ে যাব কোয়ার্লে, তার জন্য এটা কি লাগবে, একটা ভার্ব লাগবে। তাহলে ভার্ব এখানে আমি কি ইউজ করেছি দেখো, হ্যাড। এইটা মাইনিউটলি একটু বোঝো। ক্লড অ্যান্ড আই নেভার হ্যাড এ কোয়ার্ল, সেটা হয়ে গেল কোয়ার্লড, এখানে হ্যাড হয়ে গেল ভার্ব। 3 নম্বরে দেখো আছে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, ই সেড। ইটস ভেরি সিম্পল, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে। ন্যারেশন চেঞ্জ করতে গেলে যেটা প্রথম আমাদের ডিটেকশন করতে হবে যে কোন কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে পড়ে, অ্যাকর্ডিং টু মিনিং। এখানে অ্যাকর্ডিং টু মিনিং আছে কি, এটা দেখো দেওয়া আছে তোমার, যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে কোশ্চেন মার্ক, সো ইট ইজ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করার প্রথম রুল হচ্ছে জয়নিং কি দিয়ে করবে, লিঙ্কার্স কি আছে, আইদার আস্কড অর ওয়ান্টেড টু নো, অর হি আস্কড করতে পারো, হি ওয়ান্টেড টু নো করতে পারো। আর জয়নিং এর থাকবে, যেহেতু দু রকমের জয়নিং, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস দিয়ে হতো, নেই তার জন্য ইফ বা হয়ে যায়, কমন সেন্স। তাহলে উই আস্কড, দেখো ভালো করে, হি আস্কড, সরি ইফ আমি লাগিয়েছি, ইউ আছে, তাহলে ইফ উই ওয়ান্টেড টু নো, এখানটা ভালো করে ভাবো, দেখো এখানে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিয়েছে। ইফ উই ওয়ান্টেড টু নো, এখানে সিম্পল ছিল, টেন্সের রুল। ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ইউ ওয়ান্ট টু নো, এটা সিম্পল ছিল, মানে আমার হচ্ছে প্রিন্সিপাল, মানে প্রেজেন্ট টেন্স ছিল। এখানে পাস্ট টেন্স আমি করে দিয়েছি, দেখো এটা বিকাম পাস্ট টেন্স। ইফ উই ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ আওয়ার কাইট, এই যে হোয়াট হ্যাড বিকাম, দেখো এখানটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, কেন, এখানে সিম্পল পাস্ট আছে। এখানটা দেখো সিম্পল পাস্ট আছে, হোয়াট বিকাম অফ ইউর কাইট, বিকাম, হোয়াট বিকাম অফ ইউর কাইট, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট। তাহলে এটা করা গেছে, পারফেক্টে করা হয়েছে, হোয়াট হ্যাড বিকাম অফ আওয়ার কাইট। পার্সনগুলো কিন্তু চেঞ্জগুলো ভালো করে লক্ষ্য করবে। 4 নম্বরে তুমি চলে এসো, দেখো দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। এটাই কিন্তু তোমাকে করতে বলতে রিলেটিভ ক্লজে আছে, আমার সিম্পলে রিলেটিভ ক্লজে করবো, মানে আমাকে একটা অ্যান্টিসিডেন্ট আগে চুজ করতে হবে এবং হু বা হুইচ বা হোয়ার, যে কোনো একটা অ্যান্টিসিডেন্ট দিয়ে জয়েনিং করতে হবে। দেখো দেয়ার ওয়াজ ক্লড, ক্লডকে আমি এখানে অ্যান্টিসিডেন্ট ধরলাম। হু ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, ডিরেক্ট করে দিলাম। মানে রিলেটিভ ক্লজের যে আমরা কনস্ট্রাকশনাল ব্যাপারটা আছে, ভালো করে লক্ষ্য করবে, আমার যে রিলেটিভ ক্লজের যে ক্লাসটা হয়েছে তাতে লেখা আছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। অ্যাজ পার কনস্ট্রাকশন দেয়ার ইজ এ 2 টাইপস, এখানে আমরা কিন্তু ডাইরেক্ট করেছি। এখানে অ্যান্টিসিডেন্ট হয়েছে, অ্যান্টিসিডেন্টটা লক্ষ্য করতে হবে রিলেটিভ ক্লজ করতে গেলে। 5 নম্বরে আমাদের ছিল দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ দ্য ট্রি। এটা ভয়েস চেঞ্জ, ভয়েসের রুল তো তোমরা জানো, এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই দেম অন দ্য টপ অফ দ্য ট্রি। ইটস এ ক্লিয়ার। এরপর দেখো 6 নম্বরে দেখো আছে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস, কোনো রিলেশন ছিল না এক্সেপ্ট আস, আমাদের ছাড়া। তাহলে এটা দেখো আছে কিন্তু সিম্পলে, করবো কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করতে গেলে দেখো যেটা আমাদের দরকার, এটাকে আমরা দেখো আমি করেছি, ইট ডিড নট সিম দ্যাট ফাদার হ্যাড এনি রিলেশনস এক্সেপ্ট আস। ইট ডিড নট সিম, দেখো এটা অবজেক্ট টু এ ভার্ব, কার, নাউন ক্লজ দিয়ে করেছি। এরপর দেখো 7 নম্বরে তুমি চলে এসো। 7 নম্বরে এখানে আছে দেখো উপরে, এভরিওয়ান ইন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, করতে বলেছে এটা নেগেটিভে। তাহলে নেগেটিভ সেন্টেন্স সিম্পলিও করতে পারো, এভরিওয়ান ইন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। দেখো এটাকে আমি দুটো ভাগে করেছি, দুবার করেছি, তোমরা ভালো করে একটু লক্ষ্য করবে। সেটা হচ্ছে যে নান ইন দ্য মেনল্যান্ড ওয়াজ উইদাউট রিলেশনস, নান ইন দ্য মেনল্যান্ড
was without relations. এবার পরেরটা দেখো আমি রিলেটিভ ক্লজ দিয়ে করি, কমপ্লেক্স করে দিয়েছি কিন্তু দেয়ার ওয়াজ নান ইন দ্য মেনল্যান্ড, এটা গোটাটাই কিন্তু কি হয়ে গেছে, ওই যে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ পড়বে পার্টটা, হু ডিড নট হ্যাভ রিলেশনস, এটা সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ করে আমি কিন্তু এটা করেছি। সো ইউ ক্যান ট্রাই ইট। 8 নম্বরে আমার ছিল দেখো উই আর রাস্ট ইনটু দ্য লাইট হাউস, উই ওয়ান্টেড টু গেট সাম পেপার। সিম্পলে করতে হবে, সিম্পলে তো 6খানা রুল আমি বারবার বলছি, এর মধ্যে কোনটাতে আমরা করব, উই রাস্ট টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, তাহলে কিসে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, দ্যাট ইজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে জয়েন করেছি। 9 নম্বরে তুমি এসে দেখো উই হ্যাড টু হারি, উই ওয়ান্টেড টু ফিক্স দ্য কাইট, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে হবে, ভালো করে ভাবো, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এর মধ্যে না আমাদের কোথায় চলে আসছে, রিজন আসবে, উই হ্যাড টু হারি, কেন, সো দ্যাট উই কুড ফিক্স দ্য কাইট, আমরা যদি কাইটটা ফিক্স করতে পারি, দেখো রিজন দেখিয়েছি আমি। অ্যান্ড লাস্ট ওয়ান দ্যাট ইজ উই হ্যাভ রিলেশনস নাও, ইট ইজ দ্য বেস্ট অফ অল, এটাকে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে বলেছে, সো দ্যাট ইজ হোয়াট ইজ দিস, দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিসে করলাম এটা, এটা অনেক সময় তোমার মনে হবে অবজেক্ট টু এ ভার্ব, কিন্তু না, ইটস এ কমপ্লিমেন্ট টু এ ভার্ব। তাহলে দেখো আমাদের নাউন ক্লজের 5টা ভাগ আছে, অবজেক্ট টু এ ভার্ব, সাবজেক্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, objective prepositions and appositions to noun. So I think these 5 things is to be clear. আর এই 10টায় যদি 10 নম্বর পেয়ে থাকো, so I think it is very clear now. এবার আমি তোমাদেরকে 5টা দিচ্ছি, পরপর তোমরা টোকো, ভালো করে খাতায় লেখো, and I think that will be done in the home, and send me to my comment box or to my WhatsApp number. লেখো। Number 1, people always pitied us. কি বললাম, people always pitied us, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করবে। তারপরে লেখো as soon as spring comes, as soon as spring comes back we sail to our dear island, back we sail, SAIL to our dear island, এটাকে নেগেটিভ করবে, পজিটিভ আছে এটা নেগেটিভ করবে। আচ্ছা, এবার একটা লেখো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, দেখো এটা আছে কিন্তু কিসে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, এটা আছে অ্যাকচুয়ালি কমপ্লেক্সে, এটাকে সিম্পল নিয়ে আসবে, হলো। এরপর লেখো উই হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, উই হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এটাকে ভয়েস চেঞ্জ করে দেবে, ঠিক আছে। পরেরটা লেখো উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এটাও ভয়েস চেঞ্জ করবে। আচ্ছা, হি ওয়েন্ট ব্যাক and he found his brother dead, he went back and he found his brother dead, এটাকে সিম্পল করবে, make it simple। আরেকটা লেখো she had once written a letter to her brother, she had once written a letter to her brother, এগুলো সব করে রাখবে, and I hope if you will do that by own, and next class I will corrected it, and next class I will start the snail, the sea fever, I will start the lesson 6 sea fever, wait for that, and I hope you will enjoy it and complete the syllabus within September, because if you want to do the complete for Madhyamik, you have to complete within September for revision. Thank you very much for watching this channel.